আমরা ক্ষুদ্র এক জায়গায় বসবাস করি, কিন্তু হ্যাঁ, প্রতিবাদের মনটা আমাদের মধ্যেও ফুটে উঠেছে। কেন বলি, চারিদিকে তো অনেক 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 প্রতিবাদ হচ্ছে, অনেক কিছু, অনেক প্রোটেস্ট হচ্ছে, অনেক মানুষ প্রতিবাদ করছে, অনেক মানুষ রাস্তায় নামছে। কিন্তু আমরা রাস্তায় না যেতে পারলেও আমরা কিন্তু আমাদের বাড়ির সামনেটুকুটাকেই আমাদের প্রতিবাদ মহল তৈরি করেছিলাম। কেন বলি, আমরা সবকটাই আমাদের মানে আমাদের যে জায়গাটা, আমাদের বাড়ির যেখানে, এখানে সব মানুষ মানে বেশিরভাগই মেয়ে মহিলা। তো সবারই তো রাস্তায় বেরোনো সম্ভব নয়। মা, মাসি, কাকি, জেঠি, অনেক বয়স্ক এজেড মানুষরাও এখানে আছে। তো আমি যদিও বা যেতে পারি আমার ফুচকিটাকে নিয়ে, কিন্তু সব মানুষ তো যেতে পারবে না। তো সেই জন্যই তাদের জন্যই তাদের এত উৎসাহতেই আমাদের এই ছোট্ট করে একটা প্রতিবাদ জানানো হয়েছে। আরজি করের মানে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, এটা তো আর কাউকে বলার মানে ভাষা রাখে না। আমি যে কি বলবো কি না সেটা তো কোনো মানে ব্যাপারই না। সবাই জানে, সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে। মানে এখন তো এটা আর পশ্চিমবাংলায় না, এটা অল ওয়ার্ল্ডে চলে গেছে। চারিদিকে প্রোটেস্ট হচ্ছে, প্রত্যেক মানুষ, এমনকি প্রবাসে ঘর কনের যে দিদিভাই, ওই দিদিভাইয়ের অত দূর ক্যালিফোর্নিয়াতেও সদ্যে মানে এত প্রতিবাদ হচ্ছে। আর এখানে রীতিমতন কাকিমা কেঁদেই ফেলেছিলেন। এটা কিন্তু পুরোটাই কাকিমার প্ল্যান, যে এখানে একটা প্রতিবাদ, ছোট্ট করে একটা প্রতিবাদ মহল তৈরি করা হোক। তো আমিও সেটা তার পিছু পা হয়নি। সারাদিন কাজ থাকে ঠিকই, কিন্তু এই কাজটা করে মনটা সত্যি ভীষণ শান্তি হলো। মানে বলে বোঝাতে পারবো না। আজকে তো আমার মেয়েও বড় হচ্ছে, আজকে তো আমার মেয়েকেও আমি যদি, আমার মেয়ের যদি ক্ষমতা থাকে বা আমার আমার যদি ক্ষমতা থাকে বা ওর যদি বুদ্ধি থাকে, তাহলে আমিও তো চাইলে আমার মেয়েকে একটু বাইরে পড়তে পাঠাতেই পারি, তাই না? কিন্তু এই যে চারিদিকের যা পরিবেশ যদি এই রকম হয়েই থাকে, তাহলে আমি আমার মেয়েটাকে ছাড়বো কী করে একা? তাই এর একটা বিচার তো আমাদের লাগবেই লাগবে। বিচার চাই, বিচার চাই, বিচার একটা এর লাগবেই। কারণ আমাদের চারিদিকের পরিবেশটা এত নোংরা থাকতে পারে না, আর সেটা আমরা থাকতে দেবও না। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ঘড়ির কাঁটায় এখন 11টা। সবেমাত্র খাওয়া দাওয়া করে বসলাম। আর তারপর হচ্ছে প্রত্যেক দিনই ভাবি যে একটু স্কিন কেয়ার করবো, মুখের এই হুলিয়াটা একটু চেঞ্জ করব, কিন্তু কোনো মতেই সেটা হয়ে ওঠে না। মানে সারাদিন ওকে নিয়ে কি বলবো, মানে ওকে নিয়ে ঘোরাফেরা করার পর না, আর এই সময়টা আর মনে হয় না যে অন্য কিছু করি। মনে হয় যেন ফোনটা নিয়ে একটু বসি বা নিজেকে একটু আরাম দিই। তো সেই রকমই আজকেও, তাই আজকেও ভাবছিলাম যে একটু কিছু স্কিন কেয়ার করব, একটু হেয়ার কেয়ার করব, কিন্তু আর কোনো উপায় নেই। এবার আমি শুয়ে পড়বো, আর কিছু ভালো লাগছে না। চুলটা বাঁধবো, চুলটা ওই জন্য খোলা আছে। আর এইদিকে তোমাদেরকে দেখি, এইদিকে মহারানী ঘুমিয়ে পড়েছেন, আর অনেকক্ষণই ঘুমিয়েছেন, 9:30টায় ঘুমিয়েছেন। আর আমি না জামার বোতামগুলো খুলেই রেখেছি ইচ্ছা করে, কেননা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে একদম ভেপসে ওঠা মতন গরম। তো ও জামাটা একটু পিছু দিকটাও ফাঁকা করে দিয়েছি যাতে হাওয়াটা গোটা গায়ে লাগে। আর এত গরমে এই পাখার হাওয়ায় আশা করছি ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না, যদিও ওই বিষয়টা নিয়েও আমার ভয় লাগে। আর এইদিকে হচ্ছে রাত্রের খাবার ওকে খাইয়েছি। আজকে হচ্ছে ও 8:30টার দিকে খেয়েছে রুটি, দুধ রুটি। আর এটা হচ্ছে কি বলো ওটাকে, হোমমেড স্যারেলাক্স, যেটা মাখানা স্যারেলাক্স। এটাতে আর একটু জল মিক্স করতে হবে। আমি জাস্ট জলটা মিশিয়ে এখানে মানে মিক্স করে রেখে গেছি যে কতটা জল, কতটা শুকাবে। তো শুকিয়ে গেছে কনসিস্টেন্সি, দেখতেই পেলে পুরো শুকিয়ে গেছে। ওটাতে এখন জল মিক্স করতে হবে। আর এখানে হচ্ছে রাত্রের সাজের সরঞ্জাম, একটা প্যাম্পার্স আছে, প্যাম্পার্স নেই, হাগিস আছে, টিস্যু আছে, ওর ক্রিম আছে। আর একটা জিনিস আমি ভুলে গেছি, সেই জিনিসটা হচ্ছে যে ওর লোশনটা, বাবা খুলতেই তো পাচ্ছি না, ওর বডি লোশনটা। আর এটা পুরোটা ওর সাজের জিনিস এখন এই বাড়িতে, মায়ের বাড়িতে এটাতে গোটাটাতে ওর সাজগোজ রাখা আছে, পাশে ওষুধ টষুধ রাখা আছে আর কি। আর আমি হিমালয়া বডি লোশনটাই ব্যবহার করি, এটা বেশ ভালো, স্কিনটাকে ভালো ময়শ্চারাইজ করে। আর কি বলবো, সেরকম কিছুই বলার নেই। বাস, গুড নাইট। আর আজকের ভিডিওটা যাদেরকে
বলার জন্য দিয়েছি, বা যারা আমার ভিডিওটা দেখেছো সবার জন্য নয় কিন্তু ভিডিওটা। কিছু পার্টিকুলার মানুষ আছে যারা আমার এই বাড়িতে থাকা নিয়ে প্রচণ্ড প্রবলেম করছে, মানে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যেন তারাই হয়তো খাবার দাবার দিয়ে যায় আমাকে, এরকম বিষয় আছে। তো সেই মানুষগুলোকেই বলা, যাকে বলেছে আশা করছি তারা বুঝতে পারবে, যদি আমার ভিডিওটা তারা দেখে তো তারা আশা করছি বুঝতে পারবে। আর এটাতে যদি আমার কোনো আত্মীয় স্বজনদেরও প্রবলেম থাকে, আমি তাদেরকে বলবো যে প্লিজ এসে আমার সামনে কথা বলুন, আমার সাথে কথা বলুন, পিছনে আশেপাশে কথা বলবেন না, আমি সেটা পছন্দ করি না। আপনাদের যদি খুব বেশি প্রবলেম হয় আসুন আমার সঙ্গে জিজ্ঞাসা করে নেন কেন আমি এই বাড়িতে আছি বা কেন এই বাড়ি যাচ্ছি না, তো সেটা এক কাজ করুন, আমার কাছে আসুন, বসুন, গল্প করুন, চা বিস্কিট খান, সবটা জেনে যান, দিয়ে তারপর আপনাদের মতামতটা প্রকাশ করবেন। যাই হোক, চলো আজকের মতন এখানেই বন্ধ করলাম ভিডিওটা। কালকে সকাল থেকে আবার ডেলি রুটিনে আসছি। তার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই। প্রত্যেক দিন রাত্রিবেলায় ওর খেলার জায়গাটা সুন্দর করে গোছানোর পর এই একটা কিছু চাপা দিয়ে দিই যাতে টিকটিকিতে পায়খানা না করে। তো টিকটিকি গুগুলো না ও মুড়ি ভেবে অনেক সময় খেতে যাচ্ছে আজকাল, তো সেই জন্য এইটা করা। আর এইখানে কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা আর এই যে এই দুটো হচ্ছে আমাদের স্যারের গিফট। এইটা না আমার দেখতে ভীষণ ইচ্ছে করছিল, তো সেই জন্য আমি খুলে দিয়েছি। স্যার নিয়ে যায়নি, স্যারের মায়ের শরীরটা খারাপ, তো স্যার ওইসব নিয়ে একটু টেনশনে আছে, তো সেই জন্য গিফটগুলো নিয়ে যায়নি, আমাদের বাড়িতেই রাখা আছে। আর এটা হচ্ছে আমার ফুচকির বই, আর এটা হচ্ছে আমার ডেলিকার হিসাবের খাতা। এখানে আমি আমার ফুচকির জন্য কি কি কিনেছি বা কি কি কত টাকা কি সব, মানে সব এখানেই লেখা আছে ডিটেলসে। ওই খাতাটা বানানোর অনেক কারণ আছে যেগুলো তোমাদেরকে এখানে শেয়ার করতে চাই না। তো ওখানে প্রত্যেক দিন যেদিন যেটা ওর জন্য আনা হয় সেগুলো সমস্তটাই ওখানে লেখা থাকে। চুলটাকে দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমার ফুচকি যখন আমার পেটে ছিল তখন আমার কত চুল হয়েছিল, মানে ভাবার বাইরে, একদম বেনাটা মোটা হয়ে গেছিলো, আর এখন চুলগুলো উঠে একদম ঝ্যাঁটার কাঠি হয়ে গেছে। যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, সবারই রাত্রি খুব ভালো কাটুক। সকালবেলা দেখা হচ্ছে, সকালবেলায় ওকে কি ব্রেকফাস্ট করাচ্ছি, আমি কি করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, একটু ফ্রেশও করিয়ে দিয়েছি, মুখ টুক মুছছে, একদম হাতে পায়ে গায়ে একটু লোশন লাগিয়ে দিয়েছি, মুখটাতে ক্রিম লাগিয়ে দিয়েছি, আর টিপটাতে একটু পাউডার লাগিয়ে দিয়েছি, আর মাথাটা একটু আঁচড়ে দিয়েছি। এই যে এই সময়টা মানে ওকে রেডি করতে আমার ভীষণ ভালো লাগে, আর সকালে উঠে যেন ওকে দেখে মনে হয় প্রচণ্ড ফ্রেশ, সেই জন্য আমি এই রাত্রিবেলায় আমার যত কষ্টই হোক আমি কিন্তু ওকে সুন্দরভাবে ফ্রেশ করে তবে শোয়াই। এখন প্রায় 11:30 বেজে পেরিয়েই গেছে, আর এই যে এইদিকে সব এইগুলো সব এখন এমনিভাবেই থাকবে, সকালে উঠে তারপর বাকি কাজ হবে। চলো, গুড নাইট, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে উঠতে না প্রচণ্ড দেরি হয়ে গেছে, আসলে শুতে নিতেই তো 12:30 বেজে গেছিলো, ওকে খাওয়াতে নিতে, তারপর একটুখানি ফোনে হাত দিয়েছিলাম, তো 12:30 বেজে গেছিলো, তো সেই জন্য উঠতেও অনেকটা দেরি হয়ে গেল, পুরো 7টা বেজে গেছে। চলো টুকটাক করে অল্প একটু কাজটা সেরে নিই। আমাকে না সকালে কাজটাতে হাত দিতে হয় না, ওগুলো সব ভাই করে ফেলে, ওই জন্য আমার সেই প্রবলেমটা হয় না যে সব কাজ একা করতে হয়, সেরকম কিছুই না। যারা এরকম ভাবছেন তারা ভুল ভাবছেন, সেরকম কিছুই হয় না। তবে ওই যে বাচ্চাটাকে সারাদিন সামলানো, ওটাই একটা সব থেকে বড় ডিফিকাল্ট, মানে পৃথিবীর সব থেকে বড় চাকরি, সব থেকে কঠিন চাকরি করছি এখন, বুঝতেই পারছেন। তো চলো কাজটা কী কাজ বাকি আছে সেগুলো করি, তারপর ওর ব্রেকফাস্ট বানাবো, এখনও ওঠেনি, 7:05 বাজছে, 8টা আগে উঠে পড়বে হয়তো। চলো আমার ফুচকির মামার বাড়িতে ফুচকির আলমারিটা একটু দেখিয়ে দিই। এখন এটা ফুচকিরই আলমারি বলতে পারো, এটাতে আর কিচ্ছু কারোর কোনো জিনিস নেই। ওপর পাটটাতে রাখা আছে কিছু টুপি মানে অনেকগুলোই টুপি রাখা আছে, জয়পুর যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল, আরও প্রচুর টুপি বাড়িতে আছে। আমি তো ভাবছি ওই টুপিগুলো ছোটো হয়ে যাবে কিনা, আশা করছি ছোটো হয়ে যাবে, ওই টুপিগুলো আর ওর মাথায় হবে না। যাই হোক, সব রেখে দেবো আমি, ওর সমস্ত স্মৃতি একদম আঁকড়ে ধরে সুন্দর করে রেখে দেবো, যেন ওকেও বড় হয়ে দেখাতে পারি। তারপরে লাইনে আছে, তারপর মানে তাকটাতে আছে ওর চুড়ি, প্রচুর চুড়ি আছে এখানে। তারপরে এখানে আছে ওর হেয়ার ব্যান্ড, নানান ধরনের হেয়ার ব্যান্ড আছে, আর যে গোপাল সোনার সাথে ছিল গোপালের সাজটাও রাখা আছে ওখানে।
তারপর তাকে আছে ওর পার্স মানে ওর ব্যাগগুলো আর একটা লুফা আছে, আর তারপর হচ্ছে ওর ডেলি ইউজের প্রোডাক্ট। এটা পুরোটাই ওরই রাখা আছে এখানে। আর কারো কী জিনিস আছে আমি তো কিছুই জানি না, আমি তো জাস্ট ওর জিনিসগুলো এখানে রাখি। আর পাশে একটা ঝুড়ি করা আছে, ঝুড়িটাতে রাখা আছে ওর মানে ওর প্রত্যেক দিনকার সাজের কসমেটিক্স, ওষুধ আর ক্লিপ গার্ডার এইসব রাখা আছে। এই যে এটা তো একটা গার্ডারের কোটো, এই কোটোটার ভেতরে ছোটো ছোটো গার্ডারগুলো ভরা থাকে, না হলে হারিয়ে যাবে আর কি। তো এটাকে একটু গোছাতে হবে মনে হয়। তারপর হচ্ছে এটা ওর আনলাটাতে রাখা আছে, এখন ওরই বলা যেতে পারে। যখন গৌরবের ননির সব বিয়ে থা হয়ে যাবে তখন সব নিজের হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে ওখানে দেখতে পেলেও কত জামা রাখা আছে, আর এই যে গেঞ্জি দুটো না নতুন আমি নিয়েছি। এই প্যানের সেটটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। এই কালারটা ভীষণ ডিপ, কিন্তু আমার বেশ ভালো লাগলো কালারটা, কচি কলা পাতা কালার, তো আমার বেশ ভালোও লাগে এই কালারটা, ওই জন্য একটা নিয়েছি। আর এইটা সি গ্রিন কালার। তো সারাদিন ভেবেছিলাম যে সারাদিনের ব্লগটা শ্যুট করব, কিন্তু কোনো রকমভাবেই সেটা সম্ভব হয়ে ওঠেনি। শালার গেছিলাম, কিছু কাজ ছিল, ওর একটা খাবার মানে ফুরিয়ে গেছিলো, ওইটা আনতে গেছিলাম, ওর দুধটা আনতে গেছিলাম। আর হচ্ছে এই যে সমস্ত কিছু দোকানের গিফটের মাল এনেছি, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর ওর ফলও শেষ হয়ে গেছিলো, কলা আপেল, তো ওগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলোও নিয়ে এসেছি। ওকে মানে প্রায়ই আমি সকালবেলায় হয় কলা না হলে আপেল দিয়ে থাকি, তো সেই জন্য ওগুলোও শেষ হয়ে গেছিলো, ওগুলো নিয়ে এসেছি। আমি প্রচুর করে স্টোর করি না, ঠিক আছে, স্টোর করার মতন এমন পজিশন নেই। তো মানে 1 ডজন কলা নিয়েছি, সেটা ভাইও খায়, আমিও খাই, ও খায়। তার উপর হচ্ছে ওখানে কি সুইচ বোর্ড, তার উপর হচ্ছে ঠাকুরকেও দেওয়া হয়, সমস্তটা মিলিয়েই হয়। আর আপেল 3টে এনেছি, 3টে ওই খাবে, ওই খায় আর কি। যাই হোক, আপেল আমিও পছন্দ করি না, আমার ভাইও পছন্দ করে না, আমাদের নর্মাল খাবারই হয়ে যায়। মানে ওর তো আমার থেকেও নর্মাল, ওর ভাত মুড়ি রুটিতেই হয়ে যায়, আমার তার মধ্যে একটু পাস্তা ম্যাগি হলে বেশি ভালো হয়। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকি।